আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করছে সকাল থেকে। কয়েকদিন যাবৎ মন টন ভালো ছিল না, সেজন্য তেমন কোনো কাজই করতে ভালো লাগেনি। আজকে সব ফার্নিচারগুলো পরিষ্কার করব। রোডের সাইডে বাসা হলে কিন্তু জিনিসপত্র গুছিয়ে রাখা একটু টাফ হয়ে যায়, তাই আজকে আমি সব কিছু একটু ডিপভাবে পরিষ্কার করব। আনামকে স্কুল থেকে নিয়ে আসার পরে আজকে একটু রান্নার চাপ কম ছিল, তাই ভাবছি যে ঘরগুলো সব পরিষ্কার করি, তাই এই সবগুলো আমি পরিষ্কার করে নেব। আগে তো ইঁদুরের উৎপাত, আবার এ পাশে দিয়ে রাস্তার যে ধুলাবালি ঘর বাড়ি পরিষ্কার করে রাখায় খুব কষ্টকর হয়ে যায়। তারপরেও যতদূর সম্ভব চেষ্টা করি। আর যখন মন ভালো থাকে তখন মনে করেন হাজারো কাজ করলেও কিন্তু কষ্ট হয় না। আগের দিন বাজার থেকে নিয়ে আসা মাছগুলো ডিপ করে রাখছিলাম, তাই সেটাই বাইর করছে। আমি এদিকে সব কিছু পরিষ্কার করতে করতে এর বরফগুলো ছাড়াই যাবে। আর পাবদা মাছ কাটতে তো বেশি দেরিও হয় না। আমি 2টা ফুড কালার কিনছিলাম, তার অবস্থা দেখুন। একটা তো বোঝাই যাচ্ছে যেই হলো, আর একটা ছিল রেড কালার, গায়ে এখন সেটা লিখে রাখবো। এই যে আমার পরিষ্কার করা কমপ্লিট। দেখুন, পরিষ্কার করে রাখলে কিন্তু অনেক ভালো লাগে। তারপরেও যখন যেটুকু সময় পাই সেইভাবে পরিষ্কার রাখার চেষ্টা করি। শীতের সকালে আনামকে নিয়ে স্কুলে যাওয়া, আবার এসে রান্না বান্না করতে যাই অনেক দেরি হয়ে যায়, এই কারণে প্রতিদিন পরিষ্কার করা সম্ভব হয় না। এপাশে আবার বড় ছেলের টেবিলটাও পরিষ্কার করে তার বইগুলো গুছিয়ে রাখছে। আর এই ওয়ার্ড্রপটাও আমি পরিষ্কার করে নিয়েছি, কিন্তু এই দাগগুলো উঠছে না। হালকা তেল দিয়ে মুছলে মনে হয় ঠিক হবে। আজকে তেমন রান্নার চাপ নেই বলতে, সকালে রান্না করেছিলাম, সেজন্য একটু এক ভাগে রান্না করলেই হবে। আর এপাশে আনামের অবস্থা দেখুন, বালি নিয়ে পানি নিয়ে খেলা করছে। একে তো শীতের সময়, আর এই ঠান্ডা বালু আর এই পানি নিয়ে খেলা করলে বলেন অসুস্থ হয়ে যাবেন। ওকে এত ডাকছিলাম, ও আসছিল না। যে বোরিং থেকে যে বালিগুলো উঠছিল ওটাই নিয়ে ও খেলা করছে। আর এই যে বোরিংটা আমি হাঁসের খেতে দেব বলে বাইরে এসে স্কুল থেকে আসার পরই এই যে হাঁস একেবারে খাওয়া দাওয়া ছেড়েই দিয়েছে। একা একা ওর খেতেই ভালো লাগে না, আর এ তো বসেই আছে, ওকেও দিয়েছি, ও খাচ্ছে না। আমার মন চাচ্ছিল যে একটু দেখি ডিমগুলো কেমন, তাও দেখিনি, ওইভাবেই ছিল। আবার ওইদিকে তো রান্না করব, মাছ কাটবো, মাছগুলো কাটা শেষ। আর এর একটা রুই মাছ ছিল, সেটা নিলাম। এইগুলো এখন একসাথে সব ভাজবো। পাবদা মাছের কাঁটা কম থাকে, সেজন্য বাচ্চাদের জন্য নিয়েছি। আর ভাজবো, যে যেটা খায় সেটাই নেবে। এখন মশলাগুলো সব মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। তারপরে আমি মশলা মাখিয়ে অল্প অল্প করে সবগুলো ভেজে নেব। শীতের সময় ভাজি জিনিস খেতে কিন্তু অনেক মজা লাগে। আর একটা মজার বিষয় হলো যে আমার রাজহাঁসের কিন্তু আমি দেখিনি যে বাচ্চা উঠবে কিনা, কিন্তু
বিকাল থেকে হঠাৎ আমার মনের ভিতরে কেমন যেন একটু লাগছিল, তাই সন্ধ্যার সময় আমি একটু বলছি যে যেয়ে দেখি। 25 দিনের মাথায় কিন্তু আমার হাঁসের বাচ্চা উঠেছে। সবাই বাচ্চাগুলোকে দেখে মাশাআল্লাহ বলবেন। পরে এসে দেখি যে আমার 2টা বাচ্চা অলরেডি বাইর হয়ে গিয়েছে, আর এগুলো হালকা মুখ ফেটে গেছিলো বলে তাই আমি কিছুটা বাহির করে দিচ্ছি, পুরোটাই ছাড়াবো না। আর আমার ক্যামেরাম্যান ছিল কিন্তু আনাম, যাই হোক সুন্দর করে ভিডিওটি করেছে। এই যে আমি শুধু এটার বাহির করে দিয়েছি, আর একটাও কিন্তু বাহির করব না, সবগুলো এরকম করে হালকা হালকা ফাটিয়ে রাখবো। এরা যদি দুপুরের দিকে বাইর হইতো তাহলে খুব ভালো হতো, আগুন দিয়ে ছাকা যেত। আমার তো আজকে রাতে ঘুমিয়ে আসবে না যে কি করব বাচ্চাগুলো নিয়ে। একে তো শীত, তার উপরে উঠেছে সন্ধ্যার সময়, দুপুরের সময় উঠলে একটু রোদের দিকে নিয়ে বসা যায়, বাচ্চারা দ্রুত গা শুকাই যেত। এখানে আমার 6টা ডিম বসানো, সেখানে 5টা বাচ্চা উঠছে। খুব ভয়ে ছিলাম যে নতুন হাঁস ভালোভাবে তাওয়া দিতে পারবে কিনা, বাচ্চা উঠাতে পারবে কিনা। মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে তাওয়া দিয়েছে এবং বাচ্চাও উঠাইছে। এখানে 3টা বাচ্চা বাইর হলে আমি রাতে নিয়ে গিয়েছিলাম রুমের ভিতরে, তখন ওদের গা অনেকটা ভিজা ছিল। দেখুন ক্যারেটের ভিতরে একটা কার্টুন দিয়ে, তার ভিতরে খড়কুটো দিয়ে কাপড় চোপড় দিয়ে পুরাতন সুন্দরভাবে ঢেকে ওইভাবে রাখছিলাম। খুবই টেনশন হচ্ছিল। তারপরের দিন সকালবেলা উঠেই আমি আগে গিয়ে দেখি যে 2টা বাচ্চা উঠে ওদের গাগুলো শুকায় গিয়েছিল মায়ের কোলের ভিতরে থেকে। তারপরে 5টায় একসাথে রেখে আমি স্কুলে গিয়েছিলাম। স্কুল থেকে এসে রোদে নিয়ে বসছি। এটা তার পরের দিন সকালে ভিডিওটি করা। আর এদের চাউলের গুঁড়া, ওটাই পানির সাথে হালকা পাতলা করে মিশিয়ে দিচ্ছি। ওরা তো 2-3 দিন পর্যন্ত এটাই খাওয়ানো লাগে, ওদের এটাই প্রধান খাদ্য। তারপরে বিকালে বাজারে যে বাজার থেকে খাদ্য, ভুসি, খুদ এইগুলো কিনে নিয়ে আসলাম ওদের খাওয়ানোর জন্য। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।